হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি আপনার ফোনকে ফ্যাক্টরি রিসেট মারতে চান তাহলে কিভাবে মারবেন, পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু বলে নিই কেন ফ্যাক্টরি রিসেট মারা হয়। আমরা যখন ফোন ব্যবহার করি তখন অনেক সময় ফোন হ্যাং হয়ে যায়, ফোন স্লো কাজ করে অথবা অযাচিত ডাটায় পরিপূর্ণ হয়ে যায়, যা আমাদের কাম্য নয়। সেই জন্য আমরা ফ্যাক্টরি রিসেট মারি, যাতে করে আমাদের যে ডাটা আছে তার বাইরে যদি অন্য কোনো ডাটা থাকে সেগুলো মুছে যায়, ফোনটা যেন রিফ্রেশ হয় এবং ফোনটা যেন গতি পায় এবং খুব দ্রুত ভালো কাজ করে। ফ্যাক্টরি রিসেটটা কি তার আগে সেটা একটু বলে নিই। ফ্যাক্টরি রিসেট হলো আপনি যখন ফোনটা ক্রয় করেছেন ঠিক সেই সময় আপনার ফোনটা যে অবস্থায় ছিল, যেভাবে যেরকম ফ্রেশ ছিল, যেরকম গতি ছিল, সেই রকম গতিতে নিয়ে যাওয়া, সেই রকম ফ্রেশ করে দেওয়া হলো ফ্যাক্টরি রিসেট। তো আমরা চলুন আজকে ফ্যাক্টরি রিসেটটা মারবো। যদি আপনার ফোনে ফ্যাক্টরি রিসেট মারার প্রয়োজন হয় তাহলে আপনিও মারবেন। আমি একটা ফোন নিয়েছি, আগে আমরা চলুন দেখি এই ফোনটার মডেল কত। যদিও ফ্যাক্টরি রিসেট মারার জন্য মডেলটা জরুরি নয়, তারপরে আমরা একটু মডেলটা দেখে নিব। সেই জন্য আমি সেটিংয়ে যাব, এটার সেটিং থেকে আপনারা দেখতেছেন আমি সেটিংয়ে যাচ্ছি। এখান থেকে অ্যাবাউট ফোন, আপনাদের অ্যাবাউট ফোনে গেলেও আপনারা আপনাদের মডেলটা, ফোনের যে মডেল সেটা জানতে পারবেন। এখানে আমাকে যে মডেলটা দেখানো হচ্ছে আপনারা দেখতেছেন A33F, এই যেটা A33F। তো চলুন আমরা এখন ফ্যাক্টরি রিসেট মারি। সেই জন্য আমি আবার আমার স্ক্রিনে আবার চলে আসলাম এবং এখান থেকে আবার সেটিংয়ে যাব। সেটিং থেকে আমি যাব ব্যাকআপ অ্যান্ড রিস্টার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা ব্যাকআপ অ্যান্ড রিসেট, এটাতে ক্লিক করব। তো এটাতে যখন আমি ক্লিক করব আপনাদেরকে আগে একটু বলে নেই, এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো ব্যাকআপ মাই ডাটা আর একটা হলো ফ্যাক্টরি ডাটা রিসেট। অর্থাৎ আপনার ফোনে যদি কোনো ধরনের ডাটা থেকে থাকে তাহলে সেই ডাটাগুলো আপনি আগেই ব্যাকআপ করে নেবেন। আর একটা সতর্কবাণী হলো আপনার ফোনে যদি সিম কার্ড থাকে অথবা মেমোরি কার্ড থাকে, মেমোরি কার্ডটা আপনি খুলে নেবেন এবং আপনার ফোনে যদি প্রয়োজনীয় কোনো তথ্য থাকে যেমন ছবি, পিকচার, ভিডিও, এইগুলো আপনার মেমোরিতে নিয়ে আপনার মেমোরিটা খুলে রাখবেন এবং আপনার সিম কার্ডটা আপনি খুলে রাখবেন। কেননা আপনি যখন ফ্যাক্টরি রিসেটটা মারবেন তারপরে আপনার ফোনে থাকা যত ডাটা আছে সেটা সিম হোক অথবা মেমোরি কার্ড হোক সব জায়গা থেকে ডিলিট হয়ে যেতে পারে। আমি আমার ফোন থেকে সবকিছু খুলে রেখেছি, আমার যে মেমোরি কার্ড সেটাও খুলে রেখেছি, আমার যে সিম কার্ড সেটা আমি খুলে রেখেছি। এই ফোনটাতে আমি এমন একটা সিম এন্ট্রি করেছি যে সিমের ডাটা নষ্ট হলে আমার সমস্যা হবে না, সেরকম একটা সিম আমি এখানে জয়েন করেছি। তাহলে চলুন আমরা ফ্যাক্টরি রিসেটটা মারি। ফ্যাক্টরি রিসেটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইরেজ অল, চেঞ্জ পাসওয়ার্ড ফর রিস্টোর ফ্যাক্টরি সেটিং। অর্থাৎ আপনি এখানে আসার পরে আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন এবং আপনার ফোনে থাকা যেগুলো অপ্রয়োজনীয় ডাটা যা আপনার দরকার নেই সেই ডাটাগুলোকে আপনি মুছে ফেলতে পারবেন। তো আমরা চলুন প্রথমে ডাটাগুলোকে ইরেজ করি। ইরেজ করার পর তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফ্যাক্টরি রিসেট লেখা, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে, আপনার মোবাইলে থাকা যদি আগে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিলাম, আমি কনফার্ম করলাম, পাসওয়ার্ডটা দিলাম, দেখেন হয়ে গেছে। এখন এখানে শুধু কনফার্মেশন করতে হবে, কনফার্ম করলেই সে তার মতো করে পাসওয়ার্ড সহ রিসেট নিয়ে নেবে। তো যেহেতু এটা ফ্যাক্টরি রিসেট হচ্ছে আমরা চলুন শেষ পর্যন্ত দেখব কিভাবে কি হয়। এখানে এই যে দেখতেছেন এটা অ্যান্ড্রয়েড লেখা উঠেছে এবং ওপো যে মোবাইল নাম সেটাও লেখা এসেছে। পরবর্তী ধাপগুলো আমরা পর্যায়ক্রমে দেখব, চলুন আমরা দেখি। ফ্যাক্টরি রিসেটের একদম সহজ মিনিং হলো ডিফল্ট সেটিং। অর্থাৎ ফ্যাক্টরি থেকে একটা ফোনকে যে সেটিং করে দেওয়া হয় সেটাকেই বলা হয় ডিফল্ট সেটিং। হয়ে গেছে, এরপর হয়তো আমাদের কাছে ওয়াইফাই নাম্বারটা চাইতে পারে। এছাড়া আমাদের এই ফোনে যে অ্যাকাউন্টগুলো ছিল সেই অ্যাকাউন্টে লগ ইন করতে বলতে পারে। তো আমরা সেগুলো এক একটা করে লগ ইন করবো। প্রথমে আমি এটাকে ইংলিশটাকে সিলেক্ট করে নিই, ভাষাটা যেহেতু ইংলিশ
আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করে এইখান থেকে আমি বাংলাদেশটা দেখিয়ে দিব, যেহেতু আমরা বাংলাদেশে, তাহলে বাংলাদেশি টাইমটা নিয়ে নিবে। নেক্সট। তারপরে এখানে দেখুন ওয়াইফাই কানেক্ট করার জন্য আমাকে বলবে, তো আমি এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নিব। চলুন আমরা দেখি এখানে কি কি ওয়াইফাই আসে। এইখান থেকে আমার যেটা পরিচিত আমি সেটাকে কানেক্ট করব, যেমন এই যেটাকে, সরি এটা না, এটা, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। চলুন পাসওয়ার্ড দিই। আপনারা দেখলেন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। তারপর আমরা নেক্সট করব। নেক্সট, এইখানেও আমরা নেক্সট করব, যা আছে সেভাবে রেখে। এটা কানেক্টিং নিচ্ছে, চেকিং ইনফরমেশন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আপনার ফোনে আগে যদি আপনি কোনো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, সেটা সে লগ ইন করতে বলবে। আপনি চাইলে লগ ইন করতে পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা দেখতেছেন আমার কাছে সময় চাচ্ছে, জাস্ট এ সেকেন্ড, আমরা একটু অপেক্ষা করি। হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা ইমেইলে লগ ইন করবো। তো চলুন আমরা লগ ইনটা করি। আমরা ইমেইলটা দিলাম, এখন পাসওয়ার্ডটা দিব। ইমেইলটা এখন সে নিয়ে নিবে। এখানে চলুন আমরা পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ডটা হয়ে গেল আমাদের। নেক্সট করব আমরা। আমি এখান থেকে এগ্রি করে দিব। তারপরে আমরা নেক্সট করব। কানেক্ট হয়ে গেল। তারপরে এই পেজটা চলে আসছে, এখানে কনগ্রেচুলেশন জানিয়েছে। আমরা গেট স্টার্ট দিব। কাজ শেষ, আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ইমেলটাকে কানেক্ট করা হয়েছে। এবং এছাড়া আপনি যদি কোনো অ্যাকাউন্ট কানেক্ট করতে চান, লগ ইন করতে চান, করতে পারেন। সেটিং থেকে যে কোনো অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন এখান থেকে। যেমন ধরুন আমি যদি দেখাই, এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্কস, এখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারবেন। তো আমি অ্যাড করতেছি না আর কোনো অ্যাকাউন্ট। তো এই হলো বন্ধুরা কিভাবে একটা মোবাইলকে রিসেট মারতে হয়, পুরো প্রক্রিয়াটা আমি দেখালাম। কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, কিভাবে আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে হয়, পুরো প্রসেসটা দিলাম। আপনার এটা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি চেষ্টা করবেন একটা রিসেট মারার জন্য। তো আমি একটা রিসেট মারতেছি, এখান থেকে রিস্টার্ট মারতেছি। রিস্টার্ট, একটা রিস্টার্ট হয়ে যাওয়ার পরে আপনার কাজ কমপ্লিট। তো আমরা রিস্টার্ট পর্যন্ত অপেক্ষা করি, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। দেখলেন বন্ধুরা কাজ হয়ে গেছে। রিস্টার্টের পরে আমরা আবার চলে আসছি স্ক্রিনে। আমি এখনো কোনো পাসওয়ার্ড দেইনি, আমি চাচ্ছি না কোনো পাসওয়ার্ড দিব। যদি আপনারা পাসওয়ার্ড দিতে চান এখান থেকে দিয়ে নেবেন। আমি কোথায় প্রাইভেসি, এইখান থেকে এই যে স্ক্রিন লক যেটা দেখতে পাচ্ছেন, এই যেটা স্ক্রিন লকটা, এখান থেকে আপনার বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দেওয়া আছে। যেমন নো পাসওয়ার্ড, প্যাটার্ন পাসওয়ার্ড, সিম্পল পাসওয়ার্ড, কমপ্লেক্স পাসওয়ার্ড, নো লক স্ক্রিন, বিভিন্ন ধরনের আছে। আপনার যদি যেটা লাগে সেটা দিয়ে দিবেন। আমি নো পাসওয়ার্ডই রাখতেছি, আমি চাচ্ছি না ফোনে কোনো পাসওয়ার্ড থাকুক। তো প্রাইভেসির জন্য অনেক সময় পাসওয়ার্ড দিতে হয়। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন। আজকের মতো এই পর্যন্তই রাখি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনাদের কোনো উপকার হয়েছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আসলে ফ্যাক্টরি রিসেটটা সব মোবাইলে প্রায় একই থাকে। আপনি যদি একটা মোবাইলে বুঝতে পারেন তাহলে বাকি মোবাইলগুলো একই। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা রাখি।